নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে খুনের প্রতিবাদে দুর্গাপুরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল। নদিয়ার নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সভাপতি আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ানকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করল কংগ্রেস। রবিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের প্রান্তিকায় জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কংগ্রেসের অভিযোগ, বাড়ি থেকে ফেরার পথে ওই কংগ্রেসের নেতা ও তার ছেলের ওপরে হামলা চালিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। দেবেশ চক্রবর্তী বলেন, অভিযুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এই দাবিতেই দুর্গাপুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। দেখতে পেলাম কি কারণে দাদা? দেখুন, গতকাল রাতে জানেন নদিয়াতে আমাদের একজন জাতীয় কংগ্রেসের নেতা, যিনি দীর্ঘদিন ওখানে পঞ্চায়েতেরও দায়িত্ব ছিলেন, সে রাত্রেবেলা যখন ঘর যাচ্ছে তার ছেলেকে নিয়ে বাইকে করে, তখন পিছন থেকে বিজেপির দুষ্কৃতীরা তাকে হামলা করে এবং বাপ বেটা দুজনাকে ওখানে গুলি করে বোম মেরে তাকে হত্যা করে। এই ঘটনা গোটা পশ্চিমবঙ্গে যারা বলেছিলেন সরকারের পরিবর্তন হবে, আমরা দেখেছি সরকারের পরিবর্তন হয়তো হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। এখনও বিরোধীদের কণ্ঠকে রোধ করার চেষ্টা চলছে, বিরোধী কণ্ঠস্বরকে এখনও গলা চিপে দাবানোর চেষ্টা চলছে। তাই গতকালের ঘটনার প্রতিবাদ আমরা আজকে প্রতিবাদ মিছিল করেছি। এমনি আমরা চাই অবিলম্বে যারা এই ঘটনার দোষী ব্যক্তি তাদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির আমরা দাবি জানাই। তৃণমূলের সময় যেটা হতো সেটা কি বিজেপির সময়? একই ঘটনা। আজকে তৃণমূলের লোকরাই তো বিজেপিতে জার্সি বদল করে ওয়াশিং মেশিনে ঢুকেছে। আজকে এমএলএ এমপি দেখতে পাচ্ছেন না, তৃণমূলের সব বিজেপিতে বকলমে নেতা হচ্ছে, সব বি টিমে পরিণত হয়েছে এবং কেউ কেউ ডাইরেক্ট এ টিমে হয়েছে। স্বভাবতই সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের নীতি আদর্শের কোনো পরিবর্তন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।